হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা যে পিনাকি মাঝি ব্লগস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন কথা বলবো T20 ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে, যেখানে সেকেন্ড সুপার এইট ম্যাচে বলতে পারো ডু আর ডাই ম্যাচে ইন্ডিয়া জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছিল এবং এই ম্যাচটা বড় রানে জেতার দরকার ছিল। কিন্তু তার আগে যে ম্যাচটা হয়েছিল সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ, সেখানে যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে যেত তাহলে কিন্তু ভারতের জন্য চাপ হয়ে যেত। কিন্তু সাউথ আফ্রিকা মানে ওয়ান সাইডেড ম্যাচ করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। তো তার ফলে সেকেন্ড ম্যাচে টিম ইন্ডিয়া অনেকটা প্রেসার রিলিজ করে মাঠে নামতে পেরেছিল এবং জিম্বাবুয়ের এগেনস্টে ইনক্রেডিবল পারফরমেন্স করেছে। জিম্বাবুয়ে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে 20 ওভারে 256 রান করে, মাত্র 4 উইকেট হারিয়ে। জিম্বাবুয়ে সেই রান চেস করতে নামে, তারা 20 ওভারের শেষে 6 উইকেট হারিয়ে 184 রান করে এবং জিম্বাবুয়েকে 72 রানে হারিয়ে টিম ইন্ডিয়া এখনও অবধি সেমিফাইনালে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আছে। রবিবার কলকাতা ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ যে সুপার এইটের ম্যাচ হতে চলেছে, এটা মূলত কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মানে এই ম্যাচে যে জিতবে সেই সেমিফাইনালে কোয়ালিফাই করবে। ইন্ডিয়া জিতলে ইন্ডিয়া কোয়ালিফাই করবে, ওয়েস্ট ইন্ডিজ জিতলে ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করবে। এখানে আর কোনো রান রেটের কোনো অঙ্ক নেই। কিন্তু গতকালকে টিম ইন্ডিয়ার যা পারফরমেন্স করেছে, যেমন ওপেনিংয়ে একটু চেঞ্জেস করা হয়েছে। রিঙ্কু সিংকে বাইরে বসে সঞ্জু স্যামসনকে আনা হয়েছিল। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন ওপেন করেছিল, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশান। সঞ্জু স্যামসন ভালো শুরু করেও কিন্তু বড় স্কোর করতে পারেনি। কিন্তু কালকে যেটা দেখেছি, যদি বলি সঞ্জু স্যামসনের কালকে ইনিংসটা বেশ ভালো ইনিংস, কেন সঞ্জু স্যামসন প্রথম থেকে অ্যাটাক করছিল। অভিষেক শর্মা যেহেতু ব্যাটে রান আসছিল না, সে একটু ধরে খেলছিল বা দেখে খেলছিল, কিন্তু সঞ্জু স্যামসন অ্যাটাক করতে গিয়ে আউট হয়। বলতে পারছে সে নিজের উইকেটটা স্যাক্রিফাইস করেছে। তারপর 3 নম্বর আমরা ঈশান কিষানকে দেখতে পাই। ঈশান কিষান দুর্দান্ত খেলেছেন। অভিষেক শর্মা T20 ওয়ার্ল্ড কাপে তার প্রথম হাফ সেঞ্চুরি করেছে। তারপরে স্কাই ভালো খেলেছে। কিন্তু মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা যে ফিনিশটা করেছে, সেটার জন্য কিন্তু টিম ইন্ডিয়া 256 রান করতে পেরেছে 20 ওভারের শেষে। অভিষেক শর্মা 55, ঈশান কিষান 38, সঞ্জু স্যামসন 24, স্কাই 33, হার্দিক পান্ডিয়া 50 এবং তিলক বর্মা 44। হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা লাস্টের 4 ওভারে প্রায় 70 রানের কাছাকাছি অ্যাড করে। এই রান চেস করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা বেশ ভালোই হয়েছিল। তাদের ব্রায়ান বেনেট 97 রানে নট আউট ছিল। অল্পের জন্য তার সেঞ্চুরিটা মিস হয়েছে, কিন্তু ব্রায়ান বেনেট বেশ ভালো দুর্দান্ত ইনিংস খেলেছে এবং এই ওয়ার্ল্ড কাপে 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচে সে নট আউট। এছাড়া সিকান্দার রাজা 31, মুয়াঙ্গা 11। বলিংয়ে যদি বলি, অর্শদীপ সিং সাকসেসফুল বলার, 4 ওভার 24 রান 3 উইকেট। বরুণ চক্রবর্তী একটা, অক্ষর পটেল একটা, মুসিবন দুবে একটা করে উইকেট নিয়েছে। কালকে জাসপ্রীত বুমরা কোনো উইকেট পায়নি। তো কালকে ব্যাটিং আমাদের দুর্দান্ত ছিল, কিন্তু বলিংয়ে কিছুটা হলেও খামতি রয়ে গেল। কেন, জিম্বাবুয়ের মধ্যে টিমকে যদি আমরা অল আউট না করতে পারি, তাহলে একটু তো কোথাও কোনো জায়গায় কথা উঠবে। কারণ 20 ওভারের শেষে তারাও কিন্তু 184 রান করেছে। আজকে ইন্ডিয়া যদি এটা 210 বা 220 করতো, আর তখন যদি জিম্বাবুয়ে 184 বা 90 করতো, তখন কিন্তু কথা উঠতো। যেহেতু এটা বড় ব্যবধানে জয়, সেই জন্য হয়তো এটা সবাই ইগনোর করে যাবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কালকে যে পারফরমেন্সটা করেছে সাউথ আফ্রিকার এগেনস্টে, 80 রানে 7 উইকেট পড়ে যাওয়ার পর ওখান থেকে 176 করেছে। যা পাওয়ার হাউস ব্যাটিং, তার এগেনস্টে যদি টিম ইন্ডিয়া জিম্বাবুয়ের এগেনস্টে যে বলিংটা করেছে ওরকম যদি বল করে, তাহলে টিম ইন্ডিয়া কিন্তু কিছুটা হয়তো চাপে পড়ে যাবে। কারণ ইডেনের মাঠ ছোট মাঠ, আর পাটা উইকেট, ব্যাটে বল ভালো আসে, আর হাই স্কোরিং পিচ। তো ওয়েস্ট ইন্ডিজকে থামাতে গেলে আমাদেরকে আরও ভালো বোলিং করতে হবে। তো আপাতত টিম ইন্ডিয়া সেমিফাইনালের দিকে এগিয়ে গেছে। আর রবিবার ইডেন গার্ডেন্সে বলতে পারো হাই ভোল্টেজ ম্যাচ বা কোয়ার্টার ফাইনাল ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। যে জিতবে যে আগামী সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো টিম ইন্ডিয়ার স্ট্র্যাটেজি কী হতে পারে রবিবারের ম্যাচের জন্য, এবং গতকালকে টিম ইন্ডিয়ার যা পারফরমেন্স ছিল সেটা নিয়ে তোমরা কমেন্ট করতে পারো। আবার তো ভিডিওটিকে দেখা যায় নতুন ভিডিও নিয়ে। টাটা।